শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 6টা। তো এখন আমি উঠলাম, উঠে জানলাটা খুললাম। সুন্দর সকাল একটা, মানে শারদীয়া একটা গন্ধ, শারদীয়া উৎসবের গন্ধ সকালবেলা অনুভব করতে পারছি আমি। তোমরাও আশা করি অনুভব করতে পারছো। খুব ভালো লাগছে। তো সকালবেলা ওই জন্য তোমাদেরকে দেখালাম। সবুজে সবুজ আমার জানলার পেছনে প্রচুর গাছপালা, অশোক ফুলের গাছ, মানি প্ল্যান্ট গাছ, স্ন্যাক প্ল্যান্ট গাছ, এদিকে আছে আমলকি গাছ। তো সকালবেলা সবুজ দেখে কাজগুলো শুরু করি। তো আজকে তোমাদেরকে দেখালাম। তো যাবো এখন পুকুর ঘাটে বা জামা কাপড় কাচতে। আগে জামা কাপড়টা কেচে আনবো, তারপর অন্য কাজ করব। রোদ উঠে গেলে ঘাটে গেলে ভীষণ কষ্ট হয়। তো আগে যাব, জামা কাপড়গুলো কাচবো, তারপরে অন্য কাজ করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি কাজগুলো করে নিই। তো চললাম পুকুর ঘাটে জামা কাপড় কাচতে। তো অনেক জামা কাপড় পড়েছে দেখো। বিছানার চাদর টাদর সব নোংরা হয়েছিল। আমার পুচুরা এসেছিলো, তো কাচাকুচি করতে পারিনি, ওদের সঙ্গে চলে গিয়েছিলাম। তো আজকে যাচ্ছি কাচতে। তো বন্ধুরা জলে নেমে পড়েছে দেখো। সকাল সকাল ঘুম চোখে ঘাটে চলে এসেছি, পুকুর ঘাটে দেখো।
তো চলো বন্ধু, ক্যামেরা করার কেউ লোক নেই, আমাকে একা একা ক্যামেরা করতে হচ্ছে। তো বেশিক্ষণ দেখাতে পারছি না, ভিডিও করতে পারছি না। তো আমি ফোনটা রেখে দিয়ে জামা কাপড় ভেজাবো, কাচবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হয়ে গেছে রান্না? আমি ঘাটে যাচ্ছি, আর কলে গিয়ে বসবো। কলের কাজ বাকি আছে এখন। কাচাকুচি হলো বন্ধুরা, অনেক সময় লেগে গেল, 1 ঘন্টা লাগলো। আরও আছে অনেক, যদি পারি তো কলে কাচবো ওগুলো। বড় বড় জিনিস তো ঘাটে কাচলে সুবিধা হয়, ওই জন্য ঘাটে গিয়েছিলাম। চলো এবার এগুলো মেলতে হবে, মেলার পালা। আর কলে জল এসে যাবে, 7টা বাজে। কতটা মেলতে পারি দেখি। চলে এলাম ছাদে, এবার ছাদে এগুলো মেলবো। কিছুটা বাইরে দড়িতে মেলেছি, জানলার পিছনে দড়ি টাঙানো আছে দেয়ালের সঙ্গে, কিছুটা ওখানে মেলেছি। এবার ছাদে বাকিগুলো মেলবো। হাঁপিয়ে পড়েছি, ঘুমে থেকে উঠে ডাইরেক্ট পুকুরে গেছি কাচতে। কেচে কুচে হাঁপিয়ে পড়েছি, দম নিতে পারছি না। কী অবস্থা বলো শরীরের, এখন থেকে শরীর এরকম হয়, বাদ বাকি জীবনটা কী করে কাটাবো বলো। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে দিই। রোদ উঠেছে হালকা, এরপরে দেখা যাবে মেঘ করছে, এমনি বৃষ্টি হওয়ার কথা পুজোর মধ্যে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে দিই, তারপরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। দেখো সব মেলা হয়ে গেছে, বিছানার চাদর টাদর সবই মেলা হয়ে গেছে, জায়গা বেশি নেই। একটা ঘরের ছাদ যেহেতু, আর 2টো গেঞ্জি মেলেছি, একটা নাইটি, আর হচ্ছে কাঁথাটা এখন আছে, কাঁথাটা পরে মেলবো, চাদরটা শুকিয়ে গেলে কাঁথাটা মেলবো। আরও কাচার আছে, দেখি যদি সম্ভব হয় তো কলের জলে কাচবো ওগুলো। পুকুরের কাজটা সেরে এলাম, এখন কলে জল এসে গেছে, কলের কাজ করতে হবে। আর হচ্ছে তোমার জায়গাও কম তো ছাদে, একটাই ছোট ছাদ, তো ওই জন্য বেশি জামা কাপড় মেলা যায় না, যে কটা মেলা গেছে মেলেছি, আর ঘরের দেয়ালে মেলেছি, তোমাদেরকে তো বললাম। তো চলো নিচে নেমে যাই, এবারে গিয়ে কলের কাজগুলো করি। পড়ে যাচ্ছে, রান্না বান্না জোগাড় করে রান্না বসিয়ে দিয়েছি, হচ্ছে কাছাকাছি করলাম, করে এসে জামা কাপড় কিছু মেলে দিয়েছি, কিছু মেলতে বাকি আছে, রোদ ভালো নেই আর ছাদে জায়গা নেই, তোমাদের তো বললাম। তো আবার নিচে এসে কাচাকুচি করেছি কলে আরও ছোটো ছোটো জিনিসগুলো সব কাচাকুচি করলাম। বালিশের অরফরগুলো কাচা হয়নি, ওগুলো কাচলাম, আরও কাচবো কালকে।
বাড়িতে না থাকলে যা হয়, মানে পুরো 2024টা আমার মানে এরকমভাবেই যাচ্ছে। কি বলবো তোমাদেরকে, তোমাদের সঙ্গেই শেয়ার করি। আজ কোথায় শেয়ার করব, শেয়ার করার মতো জায়গা নেই, তো তোমাদের সঙ্গেই শেয়ার করছি। তো হচ্ছে বাড়িতে থাকতে পারছি না একেবারেই, প্রচুর কাঁচা পড়ে গেছে। তো আজকে কেচেছি অনেক, আবার কালকে কাচবো। তো ভাদ্র মাসে সব কাচাকুচি করি, সেভাবে কিছু করে উঠতে পারিনি, কারণ ঘরে থাকতেই পারছি না, বেশি সময় চলে যাচ্ছি ডায়মন্ডে কুচকুদের কাছে। তো আজকে কেচেছি অনেক, আবার কাচবো কালকে। তো কাচাকুচি করে টিফিন করে আর রান্না বসিয়ে দিয়েছি। দেখো কি রান্না হচ্ছে, এই যে এখানে দেখো ডাল হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে সাঁতাল দেওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে পটল ভাজা, এই যে পটল ভাজা, আজকে বৃহস্পতিবার। আর এই যে এখানে হচ্ছে আলু কেটেছি, আলু পোস্ত হবে। আর ভাতের চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, এখানে দেখো এই যে ভাতের চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। ভাতটা বসাবো লাস্টে, এগুলো করে নিয়ে ভাতটা বসাবো। তো পটলটা ভাজা হয়ে গেছে, এবার বসিয়ে দেবো হচ্ছে আমার পোস্তটা বসাবো। তো চলো আমি বসিয়ে দিই পোস্তটা, তারপর আবার কথা বলছি, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখতে থাকো। চাপিয়ে দিলাম পোস্তটা, আলুটা ভাজতে মশলাটা করবো। এই যে মিক্সিতে মশলাটা মানে সেট করেছি। মশলা বলতে মশলা তেমন কিছু না, পোস্তটা বাটবো, পোস্ত আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা। আর মিক্সিতে পোস্ত বাটতে গেলে অসুবিধা হয়, কিন্তু শিলেও বাটলেও শিলের মধ্যে জাবড়ে যায়, জানো তো পোস্ত এমনই জিনিস। তো যাই হোক মশলাটা করে দিই। তো বন্ধুরা দেখো আমার পোস্তটা হয়ে গেছে। পোস্তটা হয়ে গেছে, এবারে ভাতটা নামাবো। গ্যাসটা বন্ধ করে দিই, তরকারিটা পরে নামিয়ে নিচ্ছি।
বাটিতে দেখো এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। ভাতটা ফ্যানটা ঝাড়াবো। বাসন ছিল কিছু মেজে নিলাম, এই যে বাসন মেজে নিলাম, বাসনগুলো মেজে নিয়েছি। ভাতটা নামাবো, তরকারিটা খালি করব, কড়াটা মাজবো, মেজে স্নান করব। তো চলো ভাতটা নামিয়ে নিই, ভাতটা নরম হয়ে যাবে। সব শুকোয়নি, যতগুলো শুকিয়েছিল তুলে নিলাম। এখনও অনেক শুকোতে বাকি আছে, দেখো সব মেলা রয়েছে। তোমাদের দাদাভাই দড়ি টাঙিয়ে দিয়েছে, একটা দড়ি টাঙিয়ে দিয়ে মেলে দিয়ে গেছে, আমি কেচে রেখে দিয়েছিলাম। তো দেখো অল্প আজকে কাজ নেই, ঘরে চলে এসছে, কাজ কম। ঘরে চলে এসছে বলছি, সরি, আজকে কাজে যায়নি, কাজ কম। গেঞ্জির কাজ করে তো, সব সময় কাজ একরকম থাকে না, কাজ কম। কাজ একটু বেশি ছিল কদিন, আজকে কাজ নেই বলে ঘরে রয়েছে। তো তোমাদের দাদাভাই মেলে দিয়ে গেছিলো, আর আমি তুললাম। সকালে যেগুলো মেলেছিলাম শুকিয়ে গেছে, দেখো এগুলো সব শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওগুলো শুকনো হলে তুলবো, এবার স্নান করবো। তো চলো নিচে নেমে। দুপুরে হচ্ছে খেতে বসেছি, এখন ঘড়িতে বাজে 1:45। তো হচ্ছে সকালবেলা একবার স্নান টান করে গা ধুয়ে টুয়ে নিয়েছিলাম, তো আবার খেয়ে দিয়ে স্নান করবো, কারণ বিকেলে আবার ঠাকুর ঘরের কাজ করতে হয়। তো খাওয়া দাওয়া করে আবার স্নান করবো, কারণ প্রচুর গরম পড়েছে, একবার করলে হয় না। তো বিকেলে মানে গিয়ে খাওয়া দাওয়ার পরে আবার হচ্ছে স্নান করবো। তো এখন হচ্ছে ভাতটা খেয়ে দিই, দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, মায়ের ভাত দিয়ে এসেছি। আর হচ্ছে এই যে দেখো খাবার নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে ভাত, আর এই যে পোস্ত, আর ডাল, এখানে হচ্ছে আমরা চাটনি, আর এটা হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে কালকেকারের কুমড়োর তরকারি। তোমাদেরকে দেখিয়েছিলাম রান্না করছিলাম যখন। তো কুমড়োর তরকারিটা কালকেকারে ছিল বলি, মানে আর বাসি করব না, কারণ কালকে রাতে করেছি, আজকে খেয়ে নিচ্ছি দুপুরে। আর হচ্ছে চাটনি, পটল ভাজা মোটামুটি হয়েছে, বৃহস্পতিবার নিরামিষ যেহেতু। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার পরের ব্লগে দেখা হবে। টাটা।